আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এই পৃথিবীতে মানুষ হিসেবে সৃষ্টি করে সুস্থ ও সুন্দর জীবন দান করেছেন। তার জন্যে 9 আশ্বিন 1429 বঙ্গাব্দ আমি আবহানিক মুন্সি ফরহাদ আজকে হাজির হয়েছি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সাহিত্য পাঠ থেকে গদ্যাংশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী এই গল্পটির আজকে উপস্থাপন করব। পর্ব 5। সকলকে স্বাগত জানাচ্ছি, শুভ সকাল। গত চতুর্থ পর্ব পর্যন্ত আমি উপস্থাপন করেছিলাম নারায়ণের কর্তৃপক্ষেরও চক্ষু লজ্জা হইবে। আজকে এর পর থেকে তো পাঠ শুরু করছি। পাঠের সাথে শব্দার্থ ইনশাআল্লাহ বলে দেব। এইখানে একটা অবান্তর কথা বলিয়া রাখি, শুনিয়াছি নাকি বিলাত প্রভৃতি শ্লেষ্ঠ দেশে পুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে, স্ত্রীলোক দুর্বল এবং নিরুপায় বলিয়া তাহার গায়ে হাত তুলিতে নাই। এটা আবার একটা কি কথা? সনাতন হিন্দু এ কুসংস্কার মানে না। আমরা বলি যাহারই গায়ে জোর নাই তাহারই গায়ে হাত তুলিতে পারা যায়, তা সে নরনারী যাই হোক না কেন। এখানে অবান্তর শব্দের অর্থ হলো অবযোগ অন্তর। অবান্তর এটি সংস্কৃত শব্দ, অর্থ হলো অপ্রাসঙ্গিক, ইরিলেভেন্ট। আর কুসংস্কার, কুসংস্কার কুযোগ সংস্কার অর্থাৎ খারাপ সংস্কার, যেটা কুটা উপসর্গ, ইংরেজিতে বলে সুপারস্টিশন। আর বিদেশ প্রভৃতি শ্লেষ্ঠ দেশে, এটা কি বিলাত প্রভৃতি শ্লেষ্ঠ দেশে। বিলাত বলতে বোঝায় আসলে বর্তমান লন্ডন, যেটা ইংল্যান্ড সহ ইউরোপীয় দেশসমূহ যেখানে হিন্দু সমাজের আচার ধর্মের কোনো বালাই নেই। তারপরে একটা বাক্য আছে, সনাতন হিন্দু এ কুসংস্কার মানে না। সনাতন হিন্দু এ কুসংস্কার মানে না। এখানে হিন্দু ধর্মের সংস্কারচ্ছন্নতাকে তীব্রভাবে ব্যঙ্গ করা হয়েছে, অর্থাৎ হিন্দু ধর্মের সংস্কারটাই প্রধান, এটা বুঝিয়েছেন লেখক। মেয়েটি প্রথমেই সেই যা একবার আর্তনাদ করিয়া উঠিয়াছিল, তারপর একেবারে চুপ করিয়া গেল। কিন্তু আমরা যখন তাহাকে গ্রামের বাহিরে রাখিয়া আসিবার জন্য হিসড়াইয়া লইয়া চলিলাম। আর্তনাদ, আর্তনাদ অর্থ হলো ব্যাকুল ও কাতর চিৎকার। হিসড়াইয়া লইয়া চলিলাম, হিসড়াইয়া অর্থ হলো জোর করে ঘষ্টে টেনে নেওয়া, মানে জোর করে ঘষে ঘষে টেনে নেওয়া। যেতে চায় না তবু মাটির উপর দিয়ে ঘষতে ঘষতে টেনে নিয়ে যাওয়া। তখন মিনতি করিয়া বলিতে লাগিল, মিনতি অর্থ আবেদন, বিনীত প্রার্থনা, বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি। বাইরে শিয়াল কুকুরে খেয়ে যাবে রোগা মানুষ, বাইরে শিয়াল কুকুরে খেয়ে যাবে রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না। কি আশ্চর্য, তারে ঘর থেকে টেনে হিসড়ে বের করে নিয়ে যায়, তারপরে সে কিন্তু তার মানুষটার কথা অর্থাৎ মৃত্যুঞ্জয়ের কথা ভোলে নাই, এবং খাবারগুলো সে নষ্ট হয়ে যাবে সে কথা কিন্তু সে ভাবছে। মানবিক। মৃত্যুঞ্জয় রুদ্ধ ঘরের মধ্যে পাগলের মতো মাথা কুটিতে লাগিল, মানে রুদ্ধ ঘরের মধ্যে ওই যে শিকল লাগাই দিয়ে আসছিল তার চাচা, এই জন্য সে যেতে পারেনি। মৃত্যুঞ্জয় রুদ্ধ ঘরের মধ্যে, রুদ্ধ মানে বন্ধ, ঘরের মধ্যে পাগলের মতো মাথা কুটিতে লাগিল। এখানে কুটিতে শব্দের অর্থ হলো মনের দুঃখে মাথা ঠোকা। দ্বারে পদাঘাত করিতে লাগিল এবং শ্রাব্য অশ্রাব্য বহুবিধ ভাষা প্রয়োগ করিতে লাগিল। এখানে পদাঘাত শব্দের অর্থ হলো পা দিয়ে আঘাত। শ্রাব্য অশ্রাব্য, শ্রাব্য অশ্রাব্য অর্থ হলো শোনার যোগ্য ও অযোগ্য, শ্লীল অশ্লীল অর্থে ব্যবহৃত। কিন্তু আমরা তাহাতে তিলার্ধ বিচলিত হইলাম না। স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া টানিয়া লইয়া চলিলাম। এইখানে তিলার্ধ, তিল যোগ অর্ধ, তিলার্ধ এর অর্থ তিল পরিমাণ সময়ের অর্ধ, মুহূর্ত মাত্র। আর এক মুহূর্ত হলো 48 মিনিট। আচ্ছা, এটা আমি বহুবার আমার আলোচনায় বলেছি। বিচলিত হইলাম না, বিচলিত অর্থ হলো অস্থির, চঞ্চল হইলাম না, অস্থির হইলাম না। অকাতরে সহ্য করিয়া টানিয়া লইয়া চলিলাম, মানে এটা যদি অকাল কুষ্মাণ্ডই হয় তাহলে এটা বাড়ির বাইরে, ঘরের বাইরে, সীমানার বাইরে ফেলে দিয়ে আসলাম। এ ব্যাপারে অকাতরে সহ্য করিয়া টানিয়া লইয়া চলিলাম, মানে অবলীলাক্রমে।
চলিলাম বলিতেছি, কেননা আমিও বরাবর সঙ্গে ছিলাম, কিন্তু কোথায় আমার মধ্যে একটুখানি দুর্বলতা ছিল, আমি তার গায়ে হাত দিতে পারিনি। বরঞ্চ কেমন যেন কান্না পাইতে লাগিল। বরঞ্চ মানে হলো বরম যোগ চ, সংস্কৃতে এইটি অব্যয়টি ভাবে গঠিত, অর্থ হলো বরং। আর বরং শব্দের শাব্দিক অর্থ হলো অপেক্ষাকৃত যুক্তিসঙ্গত। তাহলে লেখকের নেড়ার কান্না পাইতে লাগিল। সে যে অত্যন্ত অন্যায় করিয়াছে এবং তাহাকে গ্রামের বাহির করিয়াই উচিত বটে, বাহির করাই উচিত বটে, কিন্তু এটাই যে আমরা ভালো কাজ করিতেছি সেও কিছুতেই মনে করিতে পারিলাম না। কিন্তু আমার কথা থাক, নেড়া তার কথা বন্ধ করল। গল্প কথা, আপনারা মনে করিবেন না পল্লীগ্রামে উদারতার একান্ত অভাব, মোটেই না। বরঞ্চ বড়লোক হইলে আমরা এমন সব ঔদার্য প্রকাশ করি যে শুনিলে আপনারা অবাক হইয়া যাইবেন। এখানে উদারতা অর্থ হলো সরলতা, আর অভাব অর্থ হলো টানাটানি, না থাকা। ঔদার্য শব্দের অর্থ বিনয়, অকৃপণতা। অবাক শব্দের অর্থ হলো এখানে অবনত। এই মৃত্যুঞ্জয়টাই যদি না তাহার হাতে ভাত খাইয়া অমার্জনীয় অপরাধ করিত, তাহা হইলে তো আমাদের এত রাগ হইত না। অমার্জনীয় মানে হলো ন মার্জনীয়, ক্ষমার অযোগ্য। আর মার্জনীয় শব্দের অর্থ হলো ক্ষমা করা যায় এমন। ন মার্জনীয়, ক্ষমার অযোগ্য। আর কায়েতের ছেলের সঙ্গে সাপুরের মেয়ের নিকা, এ তো একটা হাসিয়া উড়াইবার কথা, কিন্তু কাল করিল যে ওই ভাত খাইয়া, ওই যে হাত দিয়ে খাওয়াই দিছে, জাত গেছে। যা কায়েত বলতে এটা কায়স্থ থেকে কায়ত্থ, কায়ত্থ থেকে কায়েত। কায়স্থ শব্দটা সংস্কৃত। এখান থেকে আমি লিখে দেখাবো কিভাবে। হোক না সে 2.5 মাসের রোগী, হোক না সে শয্যাশয়ী, কিন্তু তাই বলিয়া ভাত, লুচি নয়, সন্দেশ নয়, পাঁঠার মাংস নয়। ভাত খাওয়া যে অন্য পাপ, মানে খাওয়াটাও, অন্যের হাতে খাওয়াটাও একটা পাপ, অন্য পাপ। সে তো আর সত্যই মাফ করা যায় না। তা নইলে পল্লীগায়ের লোক সংকীর্ণ চিত্ত নয়। সংকীর্ণ চিত্ত বলতে বোঝায় অনুদার, নিচমনা। 4 ক্রোশ হাঁটা বিদ্যা যেসব ছেলের পেটে, তারাই তো একদিন বড় হইয়া সমাজের মাথা হয়। দেবী বিনা পানির বরে সংকীর্ণতা তাহাদের মধ্যে আসিবে কি করিয়া। এখানে বিনা পানি বলতে বোঝায় সরস্বতী দেবীকে। আর সংকীর্ণতা, দেবী বিনা পানির বরে সংকীর্ণতা তাহাদের মধ্যে আসিবে কি করিয়া, এখানে ব্যঙ্গ করে বলা হয়েছে। দেবী সরস্বতীর প্রকৃত মান্যতার অভাবে এরা সংকীর্ণতা সর্বস্ব হয়ে পড়েছে। সংকীর্ণতা সর্বস্ব হয়ে পড়েছে। এই তো ইহারই কিছুদিন পরে প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ মনের বৈরাগ্যে বছর 2 কাশীবাস করিয়া যখন ফিরিয়া আসিলেন, তখন নিন্দুকেরা কানাকানি করিতে লাগিল যে অর্ধেক সম্পত্তি ওই বিধবার এবং পাছে তাহা বেহাত হয়। এই ভয়েই ছোটবাবু অনেক চেষ্টা, অনেক পরিশ্রমের পর বৌঠানকে যেখান হইতে ফিরাইয়া আনিয়াছেন, সেটা কাশীই বটে। এখানে বৈরাগ্য বলতে বোঝায়, বৈরাগ্য শব্দের অর্থ বিরাগ যোগ জ ফলা, অর্থ হলো সংসারের প্রতি অনাসক্তির ভান, ভণ্ডামি। আর প্রাতঃস্মরণীয় বলতে বোঝায় প্রাতকালে স্মরণ করার যোগ্য, অতি শ্রদ্ধেয়। প্রাত বলতে বোঝায় সকাল, অর্থাৎ সর্বাগ্যে যে সম্মানের যোগ্য। বেহাত, বেযোগ হাত, বেটা ফার্সি উপসর্গ, আর হাতটা বাংলা, অর্থ হলো হাত ছাড়া। আর বৌঠান শব্দের অর্থ হলো ভাবি, বৌদি, সেটা কাশীই বটে। আর ঔদার্য শব্দের অর্থ বলছিলাম অকৃপণতা, বিনয়, সেটা কাশীই বটে। এখানে কাশী ভারতের উত্তর প্রদেশে অবস্থিত বিখ্যাত ও সুপ্রাচীন তীর্থক্ষেত্রের কথা বোঝানো হয়েছে। সেখানে সাধু, শান্ত, পুণ্যার্থীরা সমাবেশ যেমন হয়, তেমনি দুশ্চরিত্রের লোকজনের আখড়াও সেখানে জমে। মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ যেখান থেকে উদ্ধার করে আনা হয়েছিল তা কাশী হলেও তীর্থস্থান ছিল না, বরং পতিতালয় বা অনুরূপ কোনো স্থান ছিল। এখানে সেই ইঙ্গিতই করা হয়েছে, অর্থাৎ সে বিধবা। তো যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 20 বৃক্ষ উপন্যাস এই বিধবাদের নিয়ে। আর এরপরে বারোয়ারি, সে কাশী বটে, সেটা কাশীই বটে। যাই হোক, ছোটবাবু তাহার স্বাভাবিক ঔদার্যে গ্রামের বারোয়ারি, এই ঔদার্য অকৃপণতা, বিনয়। আর বারোয়ারি অর্থ অনেকের সমবেত চেষ্টায় যা করা হয়, সর্বজনীন বারোয়ারি। আর সর্বজনীন বলতে বোঝায় সর্বসাধারণের জন্য অনুষ্ঠিত। আর সার্বজনীন বলতে বোঝায় সকলের মধ্যে প্রবীণ, জ্যেষ্ঠ। পূজা বাবদ 200 টাকা দান করিয়া 5খানা গ্রামের ব্রাহ্মণের সদক্ষিণা উত্তর ফলাহারের পর প্রত্যেক
ব্রাহ্মণের হাতে যখন একটা করিয়া কাঁসার গ্লাস দিয়া বিদায় করিলেন, তখন ধন্য ধন্য পড়িয়া গেল। এখানে সুদক্ষিণা বলতে বোঝায় পুরোহিতের সম্মানী বা সালামি। যেমন ধর্মীয় প্রধানকে ডাকলে, মসজিদের ইমাম সাহেব বা মন্দিরের পুরোহিত তাদের ডাকলে তাদের যে সালামি দেওয়া হয় সেইটা। আর ফলাহার শব্দের অর্থ জল যোগ, ফলার। আর ধন্য ধন্য পড়িয়া গেল অর্থ হলো সকলে প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন। এমনকি পথে আসিতে অনেকেই দশের এবং দেশের কল্যাণের নিমিত্ত কামনা করিতে লাগিলেন। এমন সব যারা বড়লোক, তাদের বাড়িতে বাড়িতে মাসে মাসে এমন সদানুষ্ঠানের আয়োজন হয় না কেন? এখানে সদানুষ্ঠান মানে ভালো কর্মের জন্য যে অনুষ্ঠান, সদানুষ্ঠান। কিন্তু যাক, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, যুগে যুগে সঞ্চিত হইয়া প্রায় প্রত্যেক পল্লীবাসীর দ্বারাই স্তূপাকার হইয়া উঠিয়াছে। এই দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে অনেকদিন ঘুরিয়া গৌরব করিবার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করিয়াছি। চরিত্রেই বলো, ধর্মেই বলো, সমাজেই বলো, আর বিদ্যাতেই বলো, শিক্ষা একেবারেই পুরা হইয়া আছে। এখন শুধু ইংরেজকে কষিয়া গালিগালাজ করিতে পারিলে দেশটা উদ্ধার হইয়া যায়। তো এই দেশটা উদ্ধার হয়ে যাবে, আর দেশটা উদ্ধার হইয়া যায়। এই পর্যন্ত আজকের পঞ্চম পর্ব। এটাও কিছু পর্ব আছে। পর্ব করার মানে হলো একটু কথা বলা, একটু শব্দার্থ বলা, না তো শেখার মতো কিছু থাকে না, তাই আর কি। তো এবার শব্দার্থগুলো একটু দেখি। কুসংস্কার অর্থ শব্দটা এভাবে গঠিত, কুসংস্কার। আর ইংরেজিতে আমরা কি আসলে প্রচলিত কিছু কাজ থাকে যেটা ধর্ম বা কোনো যৌক্তিকতা নাই, এই কাজগুলি আর কি কুসংস্কার। ইংরেজিতে বলে সুপারস্টিশন, SUPERSTITION, সুপারস্টিশন। আর অবান্তর, এটা যদি ভাঙাই তাহলে হবে অবযোগ অন্তর হবে। অবান্তর না, অবযোগ অন্তর, অবান্তর। আর অবান্তর শব্দের শাব্দিক অর্থ হলো অপ্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক। আর ইংরেজিতে যদি বলি তাহলে হবে ইরেলিভেন্ট। আর্তনাদ, আর্তনাদ অর্থ ব্যাকুল ও কাতর চিৎকার, ব্যাকুল ও কাতর চিৎকার, এ হলো আর্তনাদ। এরপরে হলো হিসরাইয়া। হিসরাইয়া অর্থ হলো হিসরাইয়া জোর করে ঘষতে টেনে না, জোর করে ঘষে টেনে নেয়া। যেতে চায় না তবু টেনে নিয়ে যাওয়া, মাটির উপর দিয়ে ঘষতে ঘষতে। এটা রুদ্ধ। রুদ্ধ অর্থ হলো বন্ধ, আটক। কুটিতে, কুটিতে অর্থ হলো এখানে ঠোকা। মনের দুঃখে মাথা ঠোকা, মনের দুঃখে মাথা ঠোকা। এরপরে পদাঘাত। পদাঘাত এখানে যদি শব্দটা ভাঙায় তাহলে পদ যোগ আঘাত, পদ যোগ আঘাত, পদাঘাত। আর শাব্দিক অর্থ হলো পা দিয়ে আঘাত, পা দিয়ে আঘাত, এ হলো পদাঘাত। এরপরে আছে অকাতরে। অকাতর শব্দের অর্থ হলো অবলীলা ক্রমে, স্বাভাবিকভাবে, অবলীলা ক্রমে। আর অবলীলা ক্রমে বলতে বোঝায় আসলে স্বাভাবিকভাবে, সহজভাবে। আর বিচলিত, বিচলিত শব্দের অর্থ হলো অস্থির, অস্থির চঞ্চল। বিলাসীকে টেনে বের করে দেওয়ার সময় তারা অস্থির চঞ্চল হয় নাই, ধীরে সুস্থে সুন্দর মতোই বের করে দিচ্ছে। আর এখানে উদারতা, আচ্ছা, বরঞ্চ উদারতা, উদারতা হলো সরলতা, সরলতা। আর ঔদার্য অকৃপণতা, অকৃপণতা। বিনয় অভাব, না থাকা, টানাটানি, তিলার্ধ, তিল যোগ অর্ধ, তিলার্ধ অর্থ অল্প সময়, মুহূর্ত মাত্র। আর মুহূর্ত মাত্র বলছিলাম 48 মিনিট। বরং যোগ, এটা যদি আমরা ভাঙাই তাহলে বরং যোগ চ, বরঞ্চ
অর্থ হলো বরং, আর বরং শব্দের অর্থ হলো অপেক্ষাকৃত যুক্তিসঙ্গত। আর কায়েত, কায়েত শব্দটা এভাবে দেখাচ্ছি, কায়স্থ, কায়স্থ থেকে কায়ত্থ, আর কায়ত্থ থেকেই কায়েত, আর এটা হলো ব্রাহ্মণদের একটা বংশ আর কি। আর অমার্জনীয়, অমার্জনীয় যদি ভাঙাই তাহলে হবে ন মার্জনীয়, ন মার্জনীয়। আর মার্জনীয় অর্থ হলো ক্ষমার যোগ্য, আর অমার্জনীয় ক্ষমার যোগ্য নয় এমন। মার্জনীয় অর্থ হলো ক্ষমার যোগ্য। ওকে, এরপরে রয়ে গেল সংকীর্ণ চিত্ত, তাই তো? সংকীর্ণ চিত্ত হলো অনুদার নিচুমনা, অনুদার নিচুমনা। আচ্ছা, এগুলো মুছে ফেলছি। অনুদার, সংকীর্ণ চিত্ত হলো অনুদার নিচুমনা। এরপরে বেহাত, বেহাত, বেহাত শব্দটা ভাঙাই বে যোগ হাত, বেহাত। আর শাব্দিক অর্থ হলো হাত ছাড়া। এখন এখানে বেহাত, বেটা হলো ফার্সি, পা দিয়ে লিখলাম, ফার্সি উপসর্গ। আর শ্রাব্য অশ্রাব্য, যা শোনা যায় আবার শোনা যায় না, শ্লীল অশ্লীল। আবার আছে হলো দেবী বিনা পানির বরে সংকীর্ণতা, তাদের মধ্যে আসিবি কি করে, এটা ব্যঙ্গার্থে বলা হয়েছে। দেবী তাদের আশীর্বাদ দেওয়ার পরে তারা পরিবর্তন হচ্ছে না। প্রাতঃস্মরণীয় বলতে বোঝায় শ্রদ্ধার যোগ্য, অর্থাৎ সকালবেলা যাকে শ্রদ্ধা করা হয় সে কাশীই বটে। কাশী বলতে আসলে এখানেও ব্যঙ্গার্থে বোঝা হয়েছে তীর্থস্থান, সেখান থেকে নয়, তাকে পতিতালয় থেকে নিয়ে আসছে, এটা এখানে বোঝানো হয়েছে। তারপরে আছে বৌঠান, বৌঠান শব্দের অর্থ হলো বৈরাগ্যটা দেখায়, বৈরাগ্য, বিরাগ, বিরাগ যোগ জফলা, বৈরাগ্য। এখানে বৈরাগ্য বলতে বোঝায় হলো যাদের সংসার ধর্মে আর কি মন নাই আর কি, তারা বৈরাগ্য, সংসারের প্রতি অনাসক্তির ভাব, ভণ্ডামি। আর বৌঠান, বৌঠান, বৌঠান অর্থ হলো ভাবি, সোজা কথা আমরা বলি ভাবি, বউ দিদি। এরপরে বারোয়ারি, পূজাবাদ। আচ্ছা, তো আর একটু কয়েকটা শব্দার্থ বলি। তিলার্ধ বলতে আমি বলছিলাম তিল পরিমাণ সময়ের অর্ধ, মুহূর্ত মাত্র। তারপরে বলছি যে বিলাত প্রভৃতি শ্রেষ্ঠ দেশে, ইংল্যান্ডের ইউরোপীয় দেশসমূহ যেখানে হিন্দু সমাজের আচার ধর্মের কোনো বালাই নেই, কিন্তু হিন্দুদের আচার ধর্মেরই প্রদান। সনাতন হিন্দু এ কুসংস্কার মানে না। এখানে হিন্দু ধর্মের যে সংস্কার শূন্যতা তীব্রভাবে ব্যঙ্গ করা হয়েছে। আবার দেবী বিনা পানির, এটা বলছি এখানে ব্যঙ্গ করা বলা হয়েছে। দেবী সরস্বতীর প্রকৃত মান্যতার অভাবে এরা সংকীর্ণতা সর্বস্ব হয়ে পড়েছে। প্রাতঃস্মরণীয়, প্রাতকালে স্মরণ করার যোগ্য, অতি শ্রদ্ধেয়, সেটা কাশীই বটে। এখানে কাশী ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত তীর্থস্থান, বিখ্যাত এবং সুপ্রাচীন তীর্থক্ষেত্র। সেখানে যেরকম সাধু আছে, সন্ন্যাসীরাও যায়, আবার পাপীরাও যায়, দুশ্চরিত্র লোকজনও যায়। সেই অনুযায়ী এখানে মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূকে যেখান থেকে উদ্ধার করে আনা হয়েছিল তা কাশী হলেও তীর্থস্থান ছিল না, বরং পতিতালয় বা অনুরূপ কোনো স্থান ছিল। এখানে সেই ইঙ্গিতই করা হয়েছে। আর বারোয়ারি, অনেকের সমবেত চেষ্টায় যা করা হয় এটা বারোয়ারি। সর্বজনীন, সর্বজনীন হলো সবার জন্য যেটা, আর সার্বজনীন হলো সবার মধ্যে প্রধান। আর সুদক্ষিণা, পুরোহিতের সম্মানী বা সেলামি। আর একটা আছে হলো ফলাহার। আচ্ছা, ফল যোগ আহার, ফলাহার এভাবে ভাঙানো হয়। জল যোগ হালকা খাবার। আর ধন্য ধন্য পড়িয়া গেল, সকলে প্রশংসা পঞ্চমুখ হইয়া উঠিল, আরামে আহা হা হা। আর মহত্বের কাহিনী, মহানুভবতার কথা, ব্যঙ্গার্থে নিচতর কাহিনী আর কি, নিচমনা। তো এই পর্যন্ত থাকবে আজকের পঞ্চম পর্ব। যে পর্যন্ত থাকিলে হয়, গালিগালাজ করিতে পারিলে দেশটা উদ্ধার হয়ে যায়। পরবর্তী পর্বে ইনশাল্লাহ আবার দেখা হবে অন্তর্জাল ক্লাসে। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ সুন্দর জীবন দান করুক, মানবিক হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।